বন্ধুরা, আবার চলে এলাম। আজকের বিষয়টা হচ্ছে, তোমাকে যারা অপমান করেছিল এতদিন, তারা কোন জায়গায় আর তুমি কোন জায়গায় যাবে সেটা আমি দেখে নেব। আর যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100 হবে সে 100 নেবে, যার সাথে 50, যার সাথে 40 সে সেটাই নেবে। যার সাথে একদম মিলবে না তা স্কিপ করে তোমরা পেয়ে যাবে। আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। এবার দেখো, তোমার সাথে এনার্জি কানেক্ট হলে আমার রিডিংটা তুমি 100% পাবে, আর তুমি এই রিডিং থেকে অনেক কিছু জানতে পেরে যাবে। তো আর একটা কথা বলবো, যারা অনেকেই আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিচ্ছ নাও, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে 8336029137। এই নাম্বারে তোমরা পার্সোনাল রিডিং নিতে পারো। এই নাম্বারে তোমরা ট্যারো রিডিং শিখতে পারো, অ্যাস্ট্রোলজি শিখতে পারো, যা যা আমি করাই তোমরা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমরা করতে পারো। তোমরা কোনো প্রেডিকশানও নিতে পারো। আচ্ছা, এবার বিষয়টা চলে যাব, তোমাকে যারা অপমান করেছিল তারা কোন জায়গায় আছে আর তুমি কোন জায়গায় যাবে দেখে নিই। ডিভাইন কাছে আমি জিজ্ঞাসা করব যে, ডিভাইন বলো, আমার যারা ফ্রেন্ডসরা আছে, এখানে ভিউয়ার্স ফ্রেন্ডসরা আছে, তাদের যারা অপমান করেছিল, আমার যারা ভিউয়ার্স ফ্রেন্ডসরা আছে এখানে, তাদের যারা অপমান করেছিল তারা কোন জায়গায় আছে আর আমার ভিউয়ার্সরা কোন জায়গায় যাবে এটা একটু দেখে নিই। ডিভাইন বলো যে, আমার ভিউয়ার্সদের যারা অপমান করেছিল তারা কোন জায়গায় আছে আর আমার ভিউয়ার্সরা কোন জায়গায় যাবে দেখে নিই। চলো দেখে নেওয়া যাক। এইটা দেখো, এখানে দুটো মানুষের কথা তো এখানে বলা হয়েছে। এবার দেখো, বলা হয়েছে তুমি কোন জায়গায়, তারা কোন জায়গায় আর তুমি কোন জায়গায় আছো। দেখো, এখানে বলা হচ্ছে তারা তোমাদেরকে এতদিন অপমান করেছিল, অপদস্থ করেছিল, মিথ্যে কথা তোমাদের নামে অনেক কিছু বলেছিল, তারাই এখন তোমাদের কাছে ছুটে আসতে চাইছে। দেখো, দ্রুত আসতে চাইছে, বুঝতে পারছো? এইবার দেখো, তুমি কোনো জায়গায় টাকা পয়সার একটু প্রবলেমে কিন্তু ভুগছো, ঠিক আছে? এইবার দেখো, তোমার সম্পর্কের মধ্যে প্রচুর গ্রোথ আছে, সেই গ্রোথটা কিন্তু সে আজও দেখো তোমাকে এত অপমান, এত অপদস্থ করার পরেও তোমার জন্য অপেক্ষায় রয়েছে, তোমার জন্য কিন্তু হাসি মুখে বসে আছে। তুমি কিন্তু তাদের জন্য ব্যালেন্স করছো, তোমার মধ্যে নেচারের গুণ আছে, তুমি খোলা মনে ব্যালেন্স করছো, তুমি খোলা মনের একজন মানুষ, তোমার মধ্যে নেচারের সব গুণগুলো রয়েছে। তাদের দেখো কি করছে, তোমাকে যারা অপমান করেছিল তাদেরকেও লেম্যান করে দিচ্ছে, খোলা মানুষ করে দিচ্ছে, কোনো মাদার ফিগার।
এইবার দেখো, তোমাকে তো হার্ট ব্রেক দিয়েছিল, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি রয়েছে। সে 8 মাসের মধ্যে তোমার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে, কিন্তু তুমি দেখো, যতই তোমার মাথায় ডেভিল এনার্জি থাকুক না কেন, তুমি কিন্তু তাকে এক জায়গায় বেঁধে রাখতে চাইছো। কেননা তুমি চাইছো তোমার সম্পর্কটা যাতে ভালো থাকে। তাদের মধ্যে দেখো থার্ড পার্টি একদম গ্রহণ লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? আমি দেখে বলছি, দেখো এখানে এসছে তোমার মধ্যে গ্রোথ আছে, তোমার জীবনে হাসি খুশি হবে, তোমার জীবনে তুমি কি বলবো, তুমি একটা ভালোবাসাটাকে অন্তরে লুকিয়ে রেখেছো, তোমার কিছুটি সুখবর আসতে চলেছে, তোমার 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, তোমার মধ্যে আনন্দ গ্রোথ সবই আছে। তাদের জীবনে দেখো একটা কোর্ট কেস কিন্তু চলেছে, সেখান থেকে কিন্তু কোনো ভালো মন্দ একটা কিছু বার হবে। তোমাকে ঠকিয়েছে তারা, দেখো তোমাকে ঠকিয়েছে, তোমাকে ভালো মানুষের সুযোগ নিয়ে তারা ঠকিয়েছে। আবার এরাই তোমার কাছে একটা হ্যাপি ফ্যামিলি চাইতে আসবে বন্ধু। তুমি কিন্তু শারীরিক মানসিক দিক থেকে অনেকটাই অসুস্থ হচ্ছ। তাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু দেখো কোনো আনন্দ নেই, তারা যেটা ভাবছে তেমনটা নাও হতে পারে। এবার দেখো তোমার জীবনে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সম্পর্কটা ডেথ হয়ে গেছে, মাটিতে মিশে সূর্য উঠবে। তাহলে বুঝলে তারা তোমার সাথে কি চাইছে, মানে ব্যাপারটা বলতে চাইলাম যে তোমাকে যারা অপমান করেছিল তারা এখন কি চাইছে, এবার তোমার কি হচ্ছে। এইবার দেখে নি একটুখানি যে যারা তোমাকে অপমান করেছিল তারা জীবনে এগিয়ে যেতে পারবে না তুমি জীবনে বেশি এগোতে পারবে, একটুখানি দেখে নিন। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে, ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে, তাদেরকে আমার ভিউয়ার্সদের যারা অপমান করেছিল তারা জীবনে বেশি সাকসেস হবে না আমার ভিউয়ার্সরা জীবনে বেশি সাকসেস হবে। দেখি ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের যারা মিথ্যে মিথ্যে অপবাদ দিয়েছিল তারা জীবনে বেশি সাকসেস হবে না আমার ভিউয়ার্সরা বেশি জীবনে উন্নতি করতে পারবে। ডিভাইন তুমি ক্লিয়ার করে বলে দাও একটুখানি। প্রথমে যারা অপমান করেছিল, তারপরে আমার ভিউয়ার্স, প্রথমে যারা অপমান করেছিল তারপরে আমার ভিউয়ার্স, প্রথমে যারা অপমান করেছিল তারপরে আমার ভিউয়ার্স, প্রথমে যারা অপমান করেছিল তারপরে আমার ভিউয়ার্স, যারা অপমান করেছিল তারপরে আমার ভিউয়ার্স, যারা অপমান করেছিল তারপরে আমার ভিউয়ার্স। ঠিক আছে, চলো এবার এই কার্ডগুলো দেখিনি এখনো। প্রথমে যারা অপমান করেছিল তাদের অবস্থা কী দেখো। প্রথমে যারা অপমান করেছিল তোমাদেরকে, তারা পলিটিক্স মানুষ, পরিষ্কার দেখো তারা পলিটিক্স মানুষ। তাদের কথাবার্তার মধ্যে বাইরে একরকম কথাবার্তা বলে, ভিতরে একরকম কথাবার্তা বলে। বাইরে একরকম মুখোশ পরা, ভিতরে তারা আর এক রকম মুখোশ পরা। তাহলে তারা মুখোশধারী মানুষ। তাদের দেখো জীবনে পোস্টপনমেন্ট, মানে কোনো কিছু তাদের জীবনে না, কোনো মহিলা
কোনো কিছু আটকে দিচ্ছে, স্থগিত করে দিচ্ছে তাদের। তোমাকে যারা অপমান করেছিল তারা স্থগিত করে দিচ্ছে কোনো কিছু এখানে হতে দিচ্ছে না, সব দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য তারা খুব চিন্তায় পড়ে আছে। এখানে তারা দেখো তোমার সাথে উপর থেকে কিন্তু দেখাচ্ছে যে তোমাদের মধ্যে কোনো মিলমিশ নেই, কিন্তু ভিতরে দেখো দুটো গাছের শিকড় কিন্তু এক হয়ে গেছে। নারীর টান বলে না একটা কথায়, সেরকম ভালোবাসার টান একটা ভিতর থেকে শিকড় দুজনের সাথে এই রকম আটকে পড়ে আছে। এবার দেখো তাদের অবস্থা কীরকম হচ্ছে, তারা নিজেকে ছোট ভাবছে কোথাও গিয়ে। দেখো এখানে আউটসাইডার কার্ডটা এসেছে, তারা কোথাও গিয়ে ছোট ভাবছে নিজেকে। কি তারা ভাবছে এই দরজাটা দিয়ে মানে এই বিপদ থেকে তারা উদ্ধার হতে পারবে না। এবার এখানে দেখো দরজাটা কিন্তু ভাবছে লক করা, কিন্তু তালাটা কিন্তু খোলা। কোথাও গিয়ে তারা এই যে বিপদটা আছে ভাবছে বিপদে আমি যাব, তার সামনে গিয়ে দাঁড়াবো, কিছু বলবো, আবার কিন্তু সে বুঝতে পারছে না যে আমার অপোজিটের মানুষটা তাকে চাইছে, বা তালাটা দেখো খোলা অবস্থায়। সে নিজেকে কিন্তু ছোটই ভাবছে, তাই জন্য গেটটার বাইরে বেরোতে পারছে না। এবার দেখো তার যে তোমাকে অপমান করেছিল তার ইনটিউশন পাওয়ার কিন্তু খুব শক্তপোক্ত, সে কিন্তু ব্যালেন্স করার ক্ষমতা আছে, তার নিজের সিদ্ধান্ত সে নিজে নিয়ে কিন্তু এগোতে পারে। সে কিন্তু শান্ত প্রকৃতির মানুষ, তার মধ্যে রোমান্টিক ভাবনা আছে, হ্যাঁ রোমান্টিক ভাবনা আছে তার মধ্যে। এইবার সে জানে তার যে সমস্যা এসেছে এগুলো কিছু সমস্যা না, তার সমস্যা জীবনে সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে দেখো গাইডেন্স কি বলছে, তখনই সব কিছু হবে, তাকে দেবদূতের কথা শুনতে হবে। কোনো দেবদূত তাকে বলছে যে তাকে বলছে যে তার কথা মানো, তাকে সামনে রেখে তাকে ভর করে চলো, তাহলে কিন্তু জীবনে উন্নতি আছে। এবার আমার বন্ধুদের দেখে নিই। দেখো আমার বন্ধুদের বলছে এখানে ট্রান্সফরমেশন, বলছে জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। সাপ যেমন দেখো খোলস ত্যাগ করে, সে তো নিজে করে খোলসটা ত্যাগ, কেউ করে দেয় না। সেরকম বলছে আমাদের বন্ধুদের জীবনে উন্নতি অবশ্যই আছে। সেখান থেকে কি করতে হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে, তবে কি তুমি জীবনের উন্নতি অবশ্যই হবে। আর দেখো এই মানুষটা একটা ফুলের ওপরে বসে আছে, এবার ফুলের ভাইব্রেশনটা পাবে। যতক্ষণ না তুমি পরিশ্রম করবে বা তুমি ফুলটার ওপরে এসে বসছো, ততক্ষণ তো তুমি সেই ফুলের ভাইব্রেশনটা, ফুলের সুভাষটা তুমি পাবে না। তোমার জীবনে কিন্তু সমৃদ্ধি আসছে, সমৃদ্ধি হবে, উন্নতি আছে, তোমাকে একটু পরিশ্রম করতে হবে, অবশ্যই তোমার জীবনে আছে। এইবার দেখো এখানে দেখাচ্ছে যে তার রিভেল, এখানে দেখাচ্ছে তুমি অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছ, আলোর রাস্তা খুঁজছো, তোমার হাতে মশাল, তোমার মধ্যে একটা নেতা হওয়ার সম্ভাবনা আছে। আজকে তুমি কোনো যদি পলিটিক্যাল লাইনে, যদি ধরো কেউ পলিটিক্যাল লাইনে ভাবছো আমি যাব, পলিটিক্যাল লাইনে যদি যেতে চাও, সেখানে নেতা হবেই। তুমি সূর্যের মতো বীর, তুমি সকলকে আলোকিত করার তোমার মধ্যে পাওয়ার আছে বন্ধু। দেখো আর কি আছে না, তুমি এখানে দেখতে পাচ্ছ এই মানুষটা পায়ের শিকলটা ছেঁড়া, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। এখানে তার দেখো এখানে তার উড়ন্ত চুল ও তার ওড়না গায়ে রয়েছে, উড়ন্ত ওড়না দেখে মনে হচ্ছে তার মধ্যে প্রচণ্ড একটা গতি বেগ আছে।
তোমার মধ্যে করার একটা গতি বেগ আছে। দেখো তোমাকে বলা হচ্ছে যে তোমার মধ্যে তুমি নিজেকে একটা কেজের মধ্যে ভর্তি করে ফেলছো। তুমি নিজেকে কোনো কেজের মধ্যে ভর্তি করো না। কেজের মধ্যে ভর্তি করে তুমি নিজেকে নিজেই একটা নিজের বাউন্ডারির মধ্যে রাখতে চাইছো। এইটা করো না। তুমি ওই কেজের বাইরের থেকে বেরো, না হলে এখানে কোনো আলো ঢুকতে পারছে না তোমার মধ্যে। যখনই তোমার মধ্যে আলো ঢুকবে, পরিশ্রম করবে, তুমি তোমাকে যে অপমান করছিল তার থেকে তুমি ধ্যার উপরে উঠে যাবে, আর না হলে তুমি একা হয়ে যাবে জীবনে। আর বলা হচ্ছে যে তোমার মধ্যে একটুখানি ধন দৌলত, মানে কি বলবো, অনেকের সোনা গয়না এগুলোর লোভ আছে। এই লোভগুলোকে যদি তুমি ত্যাগ করে তুমি যদি শক্তিকে গ্রহণ করো, তাহলে লোভ ত্যাগ করতে হবে। তো ত্যাগ করে শক্তিকে গ্রহণ করো, তাহলে তোমার জীবনে ভরপুর বন্ধু উন্নতি আছে। দেখো এখানে বলছে টার্নিং ইন, তোমাকে বলছি একটু ধ্যান করতে হবে। ধ্যান করো, আর তাহলেই কিন্তু তোমাকে যে অপমান করেছিল তার থেকে তোমার জীবনে উন্নতি আছে। কিন্তু তারা কি পলিটিক্স মানুষ, ভিতরে একরকম বাইরে একরকম, ভিতরে একরকম কথা বলে, বাইরে একরকম কথা বলে। তুমি নিজেকে কোনো কেজের মধ্যে ভর্তি করো না। কেজের মধ্যে, কেজ মানে কি একটা খাঁচা, ওর মধ্যে ভর্তি করো না। নিজেকে তোমার একটা গণ্ডি তৈরি করো না নিজের মধ্যে। নিজে একটু পরিশ্রম করো, সামনের দিকে এগিয়ে যাও। যারা তোমাকে আজকে অপমান করেছিল তাদের থেকে তুমি জীবনে এগোবে বন্ধু। হ্যাঁ, এবার দেখো তোমার জীবনে যতই কিন্তু এই থান্ডারবোল্ট, এই পিলার আসুক, নো কন্ট্যাক্ট হয়ে যাক না কেন, তোমার জীবনে উন্নতি আছে। হ্যাঁ, এবার দেখো এখানে তোমার অবশ্যই জীবনে উন্নতি আছে, ভালো হবে, তুমি আলোর দিকে যাবে। তোমার নেতা হওয়ার একটা ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে বন্ধু। ঠিক আছে, চলো এবার একটু দেখে নিই যে তোমাদের যাদের পার্টনারের ইগো আছে, তারা কি ইগোটা রেখেই সম্পর্কটা নষ্ট করবে, না ইগোর থেকে বেরিয়ে আসবে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে পার্টনারের মধ্যে একটা ইগো কাজ করছে, তাই জন্য এখনও নো কন্ট্যাক্টে রয়েছে, তারা কি ইগো ছেড়ে বেরোবে নাকি ইগোর মধ্যেই থাকবে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে পার্টনার আছে তারা যে ইগোর মধ্যে রয়েছে, ইগোটা ছেড়ে কি বেরোবে নাকি ওই ইগোর মধ্যেই তারা থেকে যাবে? ডিভাইন বলো। দেখে নেওয়া যাক কী বলছে। তোমার যারা ভিউয়ার্স আছে তারা মনে করছে তাদেরকে তোমরা
ভালো মানুষের সুযোগ নিয়ে পিঠে ছোড়া মেরেছ। এখানে দেখো দেবতার তোমাদের প্রতি আশীর্বাদ আছে, গ্রোথ আছে, ব্যালেন্স করছো কিন্তু তোমরা দুজনেই। এখানে দেখো তোমাদের থার্ড পার্টি আছে, ট্রায়াঙ্গেল, কারো কিন্তু মানে ত্রিকোণ প্রেম একটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ত্রিকোণ প্রেম কারো মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। তারা শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, তাদের পাশে কেউ নেই, নো বডি, কিন্তু তারা একটা হাসি খুশি জীবন কিন্তু চাইছেই চাইছে চাইছে, কিন্তু এই জীবন থেকে তারা ক্লান্ত হয়ে পড়ছে, ভেঙে পড়ছে, তাদের পাশে কেউ নেই, কিন্তু তাদের লিডারশিপ কোয়ালিটি আছে। তোমার পার্টনারের লিডারশিপ কোয়ালিটি আছে, কথা বলার ক্ষমতা আছে। তোমার পার্টনারকে অনেক সময় দেখলে মনে হয় কঠোর, কিন্তু তারা ভিতর থেকে একটা নরম ডাবের শ্বাসের মতো। এই দেখো, সে কিন্তু নো কন্ট্যাক্ট হয়ে আছে তোমার সাথে, তার হওয়া কাজ অনেক আটকে যাচ্ছে, সে ইগো আছে। দেখো এখানে আমি দেখলাম কার্ডটা, ইগো কিন্তু অবশ্যই আছে। সে কোথাও বেড়াতে যেতে চাইছে তোমাকে নিয়ে, ইগো একদিন ভাঙবেই ভাঙবে, সে ব্যালেন্স করবে তোমার সাথে, জাস্টিস দেবে। দেখো তোমাকে নিয়ে তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে, কথা বলার ক্যাপাবিলিটি আছে, তোমাকে সে চাইছে হ্যাপি ফ্যামিলি হিসাবে। তাই জন্যেই তো বন্ধু দেখো ঘোড়ার পিঠে উঠে পড়েছে, আসতে পারছে না, কোথাও একটা বাধা পাচ্ছে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে ভালোবাসাটা আজও কিপ্টের মতো রেখে দিয়েছে, বাধা কোথায় পাচ্ছে? থার্ড পার্টি তাকে আসতে দিচ্ছে না, সে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে অবশ্যই এগোবে তোমাকে এই ভালোবাসতে, শক্ত পোক্ত ভালোবাসা নিয়ে তার ডিসিশান চেঞ্জ করতে অবশ্যই বাধ্য হবে। দেখো তার এই যে সম্পর্কে সে চাবি লাগিয়েছিল, সেই চাবিটা সে নিজেই খুলবে বন্ধু। তার জন্য সে ব্যালেন্স করছে, দেখো ব্যালেন্স করছে। আর কি করছে দেখো, তোমার জীবনে মানে আশার বাইরে লাখ ফেভার করবে, তুমি যা চাইছো তার থেকে অতিরিক্ত তুমি পাবে। তার জন্য সে কি করছে, টুকটাক করছে, কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, মানে একদম মানে ফার্স্ট্রেটেড হয়ে পড়েছে, মানে কাউকে সাপোর্ট হিসাবে চাইছে, কোথায় গেলে কি করবে দিশাহারা হয়ে যাচ্ছে তোমাকে পাওয়ার জন্য। তাদের দেখো চারিদিকটা মঙ্গল অন্ধকার করে দিয়েছে, চারিদিকটা অন্ধকারে অন্ধকার, দেখতে পাচ্ছ? এখান থেকে ডিভাইন আলো দেখাচ্ছে, সেই আলোতে হাঁটো বন্ধু, দেখবে সব ভালো হবে। আর এই যে কোর্ট কেস চলছিল, এখান থেকে ভালো মন্দ কিছু একটা ডিসিশান তো তোমার জীবনে আসবেই আসবে। দেখো আজও তোমার জন্য ভালোবাসা লুকিয়ে রেখেছে, হাসি খুশি জীবন হবে, গ্রোথ হবে বন্ধু, সবটাই তোমার জীবনে আসতে চলেছে। তাহলে তাদের সাথে মিলবে, তারা তোমরা দেখবে, আর তোমরা লাইক করবে, কমেন্ট করবে, কত পার্সেন্ট। টাটা।